হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটা প্রোগ্রামে। আমার সাথে আমার কলিগরাও যাচ্ছে, সাথে আরও কিছু লোকজন যাচ্ছে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে আজকে বারবিকিউ নাইট। মোটামুটি 2টা গাড়ি ভরে যাচ্ছি। আমি বাইকে যাচ্ছি, আমার সাথে আমার স্যাররা আছে, অফিসের গাড়ি নিয়ে যাবো আমরা। তো চলেন। এখন দক্ষিণ শহরে গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাবো, পাড়া মহল্লার ভিতর দিয়ে যাবো। আমাদের প্রোগ্রাম হচ্ছে পরে। এই যে আমাদের হোস্ট চলে আসছে,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখা। কামাল ভাই, আমরা পৌঁছে গেছি এখন। চলো, অন্ধকারের ভিতরে আসছি। ছাগলে সব ছাল মাকড় সব খেয়ে লাইছে। হ্যাঁ, সব খেয়ে ফেলছে। গাছের গোড়ালি যা আছে সব খেয়ে লাইছে যে। ধর কেমন এটাও খেয়ে লাইছে। সবাই ছাগলের বাচ্চা দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ও, এগুলাকে ছাগল বলে? এই যে একজন ছাগলের ব্যাপারী, এই যে আরেকজন ব্যাপারী, সবাই ছাগলগুলা আমাদেরকে খুব আগ্রহ নিয়ে দেখতেছে। বড় ব্যাপারীটা এখানে কি করে? হ্যাঁ, ছাগলের বাচ্চা নাকি ফুটায়? ছাগলের বাচ্চা ফুটায়। আপনি মেড ইন নারায়ণগঞ্জ দেখেন, এক্সিলেন্ট স্যার। বেবিগুলি খুবই ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর ছাগল। সবগুলোই সবই কালো, দেশি। ব্ল্যাক বেল্ট আর কি খালদা দেওয়ার কথা রাখছি, বুঝছেন? না না না, দিনে সারাদিন ছাড়া। সবগুলা ছাড়া থাকে। 44টা। কয়টা ছাগল? 44টা। 44 বেবি আছে কয়েকটা নতুন নিউবর্ন। 44, 34? 44 বলছি। ও, 44। একটা বদমাশ আছে স্যার, সব ছাগলের একটা বদমাশ না। আমাদের পাঠা কই? পাঠা নেই। কই পাঠাটা কই? আরে পাঠাটা লন। যান, পাঠাটা উপরে যান। কই পাঠাটা কই? এই যে যাচ্ছে। তাহলে এখন ভিতরে কয়টা পাঠা হলো? দেশি প্রজাতি নাকি? এটা তো দেশি। এনামুল ভাই, হ্যাঁ, এটা এনামুল ভাই, এই দেশির ক্রস। ভিতরে তাহলে কয়টা পাঠা হলো? হ্যাঁ, না এটা মূলত এটা দেশি না, এটা ক্রস। দুইটা না? এখানেই প্রজননের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানেই প্রজননের ব্যবস্থা আছে ছাগলেরটা। জি স্যার, এটা ক্রস। বললাম তাহলে ভিতরে বর্তমানে পাঠা কয়টা হইলো? পাঠা আছে একটা স্যার। একটা, আর একটা নামছে ভিতরে এখন অলরেডি দুইটা আছে। তো এখন অলরেডি দুইটা আছে। আল্লাহু আকবার। এটা কিভাবে কি করা ইয়া? নজরুল ভাই, জি মনে কিছু করেন না, আপনি একটু সার্ভ করেন। সবাই একটু সরল সার্ভ করেন। আমার কাছে দেন ভাই। আমার শোনা গিয়া আমি আপনি এর আগে একটু চালু করে লই, তারপরে ভাগে খাবার দিয়ে এনে দিবেন। আমরা এনামুল ভাইয়ের ফার্মে আসছি। এখন এনামুল ভাই হইতেছে আমাদেরকে শরবত দিচ্ছে। কি রশিদ স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, ও কারোর সাথে কথা বলতেছে মনে হয়। কথা বলতেই পারে। কি এখানে জগের কভারটা দাও তো, জগের ঢাকনা দাও। ওয়ালাইকুম সালাম। চিয়ার্স। এনামুল ভাইয়ের বাসায় আসার পরে প্রথমবারের মতো শরবত দিয়ে ছাগলের দেয়া নাই 44টা মনে। বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, দুই দিনে পুকুর নাই আমার। না থাকলে আমার অর্ডার আছে কালকে। এই স্যার, লেবু শরবত ভালো। কেমন লাগতেছে স্যার? থ্যাংক ইউ, অনেক ভালো স্যার। মানে ভালো শরবত। জি স্যার। এই শুনুন ভাই, এই জো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কালকে যদি আবার বিকালবেলা ফোন দিতেন না, দাদা ওইটা না দুইটাই শরবত তো সেই হয়েছে। বিকালবেলা ফোন দিলে দেখা গেছে কালকে চিনি টিনি ঠিক আছে? একবার এভরিথিং। আপনাকে নিয়ে আসলাম।
খান কেমন দেখতেছে। আচ্ছা ঠিক আছে আমি একটু ঢেলে দিচ্ছি, বেড়ে দেবো, ঢেলে দিই স্যার। স্যার প্লিজ, বাকি কটা Please, sir. লয়ে যান বিকাল আরেক গ্লাস ঢেলে দিচ্ছেন। আমি তো আমার মুর্শিগঞ্জ আছি ভাই ওকে, থ্যাংক দোকান তো খোলা নিয়ে তো কইতে পারলাম না সঠিক আমি একটু জানাই আপনারে ইউ। চুলা রেডি হচ্ছে। আমরা কি আজকে বারবিকিউ করব? জি স্যার। ফিশ কই? ফিশ আছে স্যার, আমাদের বাকেটে আছে। ফিশগুলো নিয়ে আসেন। ওকে এটা স্যার, এটা ধরেন ইয়ার ওই যে ভাইয়ের জাস্ট খালি ইয়াতে দিয়ে দাও। দেখি আমাদের ফিশগুলো। হ্যাঁ নজর নিচে দিতে গুণ এক পড়লা নিচে রাখবো, নিচে স্যার দিগুলো নিচে দেওয়ার জন্য। নিচে দিলে কিন্তু হিট হইব অনেক। হ্যাঁ হিট হওয়াই তো দরকার। কোরাল ফিশ আর হচ্ছে কি তেলাপিয়া ফিশ। ক্রাব ক্রাব এই না ক্রাব না, তেলাপিয়া। আমি বুঝতে হবে। উপরে দিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় চুলা তৈরির কাজ চলতেছে। আর ইট লাগবো না স্যার, লাকি গো কিন্তু পরে গরম হলে লড়াইতে পারতেন না, মনে রাখেন। লাকি লাগবো নি ধরাই দেবে। আরে ইট এটা যদি আগুন লাকি লাগবো ধরাই দেবে আবার। হইতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ লাকি লাগবে না, কি লাগে লাকি লাগবো? লাগবে না। হ্যাঁ, ইয়া ওই দিয়া আপনার ই করতে পাগে লাকিতে কিছু আগুন ইয়া বানাই নিতে হবে, আগুন বানাই নিতে পাগে নালে তারপর পরে ভাই দেখেন আবার করে দেন নাও। বাতিটা দিলে একবার লাগাই দিতে পারতাম এই বাল্বটা দেন বিকালে বাদ নাই তো নু। এগুলা দাদা বলবো না আপনি হইব না তো শিওর। আরে আপনি বাতি দেন, হাতে থাকলে বাতিটা লাগাই দিন। কেমন না ভাই? হ্যাঁ বাতি এই যে এটা এগুলো 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 এটা এটা আপাতত ধরো আবার ধরাও এটা কি বন্ধ হইব না? না এটা দিয়ে দাও। এখান ধরাইয়া খেড় দিয়ে না, ওনে ধরাই খেড় দিয়ে না। ওখানে ধরাইয়া এখানে নিয়ে আসো না রে বাবা, খেড় দিয়ে না। আগুন ধরানোই যাচ্ছে না। কেরোসিন তেল দিয়ে নিলে এটা হলে তো আরো ভালো হতো। না আমার ফোনটা থাকলে স্যার স্যার ভাই এগুলি দিয়েন না, খেড় দিয়েন না, খেরা হেন তুমি কেন সাবধান রাখতে আরেকটা বাতি থাকলে দিয়ে দিলাম লাগাই খেড় দিয়েন না খামার, খেড় দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আরে খের অল্প কেটে দিন। আরে খের তো ওইখানে দিব না এখান থেকে ধরাই নেব না ও আচ্ছা, লার্কি ধরে নেবেন? আচ্ছা তাহলে ঠিক আছে। আগুন ধরানোই যাচ্ছে না। চলেন দেখি, এখানে মেহেদি হাসান তৌহিদ সরকার আগুন ধরাচ্ছে। আগুন ধরাচ্ছেন, ধরেন ধরেন ধরেন, ফু দেন ফু দেন। ও ফু 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 ফু। চাপো তো সেনসিটিভ জিনিস। আপনি তো ব্যবহার করতেন বেয়া। আপনি ওটাতে ধরতে গেছেন কে? কম কম দিতে হবে। অনেক দূর থেকে দিতে হয় এগুলো। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন দেবো না। না এখন তো ওই যে ম্যাচ দিছে, যে লাঠি ধরছে ধনে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ এই যে আগুন ধরাইতে গিয়ে একটু আগে আমাদের সুজিত বাবু শহীদ হয়ে যেতেছিল। মোটামুটি কেমনে ধরাইতেন মুখে মাথার উপরে ক্যাপটা থাকাতেই উনি রক্ষা পাইছেন। আপনার হাতে লাগছে। আগুনটা ধরছে ধরছে। বাতাসে ছড়াই যাচ্ছে। ঠিক আছে মানে স্যার যে এটা ভাই আরেকটু না, আরেকটু লাগবে। বার আমাদের ফায়ারিং করা। এইভাবে তো একটু লাগবে ভাই। আমরা অক্টেন দিয়ে আগুন ধরাচ্ছি। হাততালি দাও হাততালি দাও দিলে তো আপনার টেস্ট তো কমিয়ে গেল স্যার। না বলুন। আরে এখন দিস না নজরুল। না না দাও যাবে না। এখন দিস না রে। আচ্ছা যে ওই লোহা কেটে চলা দিস। লাগাই এসে ইয়া করবে। সবাই খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছে আগুন ধরানোর জন্য। প্রথম যে ফায়ারিংটা হইছে বুঝছেন? এন্টেড আছে না? বুঝছেন? এই আস্তে আস্তে আস্তে। বাস 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 আস্তে আস্তে স্যার, এত দিয়েন না, আস্তে আস্তে। এদিক দিয়ে ইয়ার লাকটির উপরে দিয়ে দিলে আমি লাঠি উপরে দিছি ঠিক আছে স্যার। ওই দেখেন পেট্রোলটা পুরে দেন না দেন না দেন না। একটু স্যার, একটু নাকনি মধ্যে এই তো না, এবার লোহা কাটবে সাবধানে। বাস 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 বাস। বাহ ভালো লাগতেছে। জি ওই জলটা আগুন দিল ভিতরের দিব? নিচে রেডি। নাই তো। আর নাই হেনাল ভাই। আচ্ছা দিমো। হ্যাঁ একটু লাগতে পারে। মোটরসাইকেল নিয়ে আসেন এদিকে। হ্যাঁ এই যে নিয়েছি।
দর্শক আলহামদুলিল্লাহ পাইপই লাগে ভাই লাল চিনি ওই যে কৃষি অধিদপ্তর থেকে গিয়ে নিয়ে আসি আমি একবার 5 কেজি করে নেই। আচ্ছা নামুল ভাই পাকনা টমেটো আছে না? হ্যাঁ কটুক লাগবে পাকনা টমেটো, এটি সব টমেটো বাগান বুঝছেন। কাঁচামরিচ আছে কাঁচামরিচ? তোমার নাম কি? আজো আজোয়া। পুরো নাম বলো। পুরা নাম কি? মহসিনা আজো। বাবার নাম কি? কয়লা দেওয়া তো দরকার কয়লা গরম না হলে ধরবো না এটা শুদ্ধি জলাই যাচ্ছে ভাই এটা নিচে যখন একটু গুলে নেবো না তারপরে আমরা কলাগুলো উপরে দিয়ে দেবো। নজু এবার তুমি দেখো কিভাবে আর কোথায় কোথায় আগুন লাগাইতে হবে। একটা দরকার আছে বুঝছেন, আমি কেমন দরকার ওই গার্ডেনের কাছে গার্ডেনের পুলিশে দেখা লাগা নজরুল জি তিনটায় তো বেড়ে গেল তিনটে তো আবার কি চারটা করে চাপা দিয়ে ওটা সোজা কর একটা ইজি জায়গা হবে, ছোট একটা দিয়ে দেন। এটা একটু চাপাই দেন এদিকে তেলে ইজি জায়গা হবে। সাথে ওই যে তেল দিতে হবে না? আগে একটু বুঝে লো একটু ইয়া হোক, শীত হোক আগে। তেল আর যে বারবিকিউ মশলা ইয়া সস আগুনটা কিন্তু বেশি এই পাশে দিয়া। এই পাশে না হ্যাঁ মশলা ওই পাশে যে মাথা বানাইতে আমরা মাছ উঠাই দিছি। মশলাটা ই করে কাঁচাইয়া হ্যাঁ মশলাটা কাঁচাইয়া একটা নজরুলের প্লেটে মনে দিয়ে হয় খুবই পরিশ্রম করতেছে। মশলাটা খুব সেই হয়ে যাবে দে কিছু তো বসাই দে কাছে স্টিল বাড়িতে বসাই দে বসাই আগে একটু ওই স্টিল বাড়িতে উনি আছে অনেক গবেষণা চলতেছে। একটা পাখের নিয়ে ঘুরে দিত আর দিতেছি অসুবিধা নেই, আমি একটু হাতে একটা হাত দিয়ে নিই এই ডিশটা আছে না? হ্যাঁ এই ডিশটা দিয়ে ফেলাম, এটা ভিতরে আমরা মাছ উঠে রাখবো। পানি ওই যে বালতি তোমার কাছে সুভাষ, ওই যে বালতি ওই যে আমির ভাই ও জানেন আপনি অন্তরি বন্ধুরা জান গা কয়লা দিতে ওই ঠিক আছে আর কয়লা এক উঠতে লোক ভাই, এখন কয়লা দিলে কয়লা দিতে হবে না। এখন কয়লা দিলে ধোয়া হবে বাবু আপনি এইদিকে চলে আসুন। আর আরেকটু দিন বাড়তি দিন ওটাই দিবে তো বড় এটা দেন, বড় এটা আমার টর্চ লাইটটা একটু লাইট ধরেন। মাশাআল্লাহ ডেসক্রিপশনে শুরু হয়ে গেছে। আর লাগবে দেখ এই সাইড দিয়ে ফোনে চার্জ নাই। এটা এখান থেকে আস্তে আস্তে লাইট মারেন গরম হবে না। আর গরম হলে পড়বো না। টমেটো দিছেন? ওই টমেটো দেবো এখানে দাও এইখান থেকে যারা টেলিকাস্ট দিবেন বুঝছেন, লাইভ দিবেন তাদের কিন্তু জরিমানা হবে। আসলে এটা রেখে দেন, এটা এখানে এখান দিয়ে লাইভ দিলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। কেন বন্ধু ক্যামেরা একটু দূরে থেকে ধরো, দামি ক্যামেরা। ভাই এটা অনেকে বিশ্বাস করে তো, এটা অনেক নজরুল এদের উঠাইতে হবে দেখো বারবিকিউ চলছে। না ওইটা মনে হয়ে গেছে স্যার। প্রথম কোরালটা উঠাই ফেলতে রিলিজ হইছে পুরালটা উঠাই দেবো। রিলিজ তো মনে হয় না দেখতো না এটা এটা উঠাইতে হবে নজরুল এই আস্তে আস্তে লেজারটা এই পাশে দেন হ্যাঁ এটাও এটা উঠাই ফেল লেজার ওই পাশে দেন উড়ান উড়ান উড়ান, আর লাগবে না, আর লাগবে না। হয় নাই তো স্যার এই আরে না লেজার দিকটা হয় নাই মাছ থেকে বেরিয়ে যাচ্ছে নাকি? কোনটা হাত পানির মাছ থেকে উঠতে হবে না না রিলিজ হয় না রিলিজ হয় না কিছু হয় নাই এগুলো এই কিচ্ছু হয় না। ইয়াটা যেটা আমি একটা চুলা বানামু এবার কা যাই ইয়ে নামুল ভাই কো এর রড লাগালে কি হয়? প্রচুর পরিমাণ মত খাইছি মানে অল্প হয়েছিল পরে ধরা পড়ছিল ডাল হোক তো পাখির ইয়া বারবিকিউ করলে ভালো। এই যে আসলে ইয়ে আপনি স্যার এমনি করতে তারপর তুমি টেস্ট করো না তুমি টেস্ট করে নাও না তারপর উঠাও না বাতাসা লাগবে না বাতাসা লাগবে না শেষ কাম শেষ আর বাতাস দর লাগবে না মা। ওই কত দিলে আর উপর থেকে দক্ষিণ করতে পারেন। কি করেন নজরুল ভাই? ঘুরে বসেন, এই তুই স্যার ঘুরে বসেন। আম্মু তোমার আম্মুর দিকে ঘরে মিষ্টির বাক্স আছে কিনা? ফয়সাল বসে পড়ো। আর লাইক লিগ্যাল ক্যামেরা বাতাসা নিচে রাখো তুমি বই পড়ো ভাই
ওটা প্লেট নিয়ে এসো তুমি আর আমি, হ্যাঁ? সুভাষ প্লেট এনে চলে যে কোনো একটা নিয়ে আপনি সেটা এসে পড়েন স্যার তুই সেটা বসবো ফয়সাল স্যার ওখানে থাকে বয়াসের মধ্যে গিয়ে আচ্ছা ঠিক আছে যে বসে ধরুন উপর চলে যান আর ভিডিও বন্ধ করে ভাই গেলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। আমরা চর থেকে বেরিয়ে যাচ্ছি।